আমি বেলগড় এখানে যে কৃষকরা করতে করতে গায়ে মরসরা লালকিল্লা তুতাবাড়ি কল্যাণপুর পিসাবাড়ি কমলনগর ষোলগুড়া মোটামুটি হাওয়াইবাড়ি বেশিরভাগ কৃষক মানে তেলিয়ামুড়া বাইশগড় এরপরে বড় মশরা বেশি কিরকম অসুবিধা হইতেছে আপনার? এরপরে আপনার এদিকে আছে ভিতরে আছে ইয়ত জুমবাড়ি কিরকম অসুবিধা হইতেছে? অসুবিধা তো সুবিধা নাই লিফট আজকের থেকে না এই সমস্যা আমরা ছোটবেলা থেকে দেখতেছি মনে হয় 60 বছর দেখতেছি মোসর বাজার রাস্তার মধ্যে বাজার রাস্তার মধ্যে অ্যাম্বুলেন্স আয়ে গাড়ি আয়ে কত ধরনের সমস্যা আমরা মাল যদি থাকে 10 টাকা আমরা বেতন লাগাই 5 টাকা কেলাইগা জামা হইরা জায়গা ওই মাথার মধ্যে মাল থাকে আমরা টাইম মতো লাইনে বুঝতে পারি না বাজারটা কোন জায়গা তুললে এখন আপনার সুবিধা? খোলা জায়গা মাঠের মতন হইলে তো সবচেয়ে সুবিধা কৃষকের বাজার কি রাস্তার মধ্যে প্রতিবাদ জানাইতেছি। রাস্তার উপরে গ্যাদারিং থাকলে স্টুডেন্ট চলাফেরা করতে পারে না, সকালের দিকে একটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না, কৃষক মাল নিয়ে বাজারে ঢুকতে পারে না, টাইম মতো জিনিসটা না বিক্রি করতে পারলে আমাদের যে মালের যেই দামটা এই দাম ঠিক টাইমে না বিক্রি করতে পারলে মালের ইয়েটা পাওয়া যাচ্ছে না, পয়সাটা পাইতেছে না কৃষক। যার দরুন আমাদের একটা বিরাট সমস্যা হইতেছে এই রাস্তার উপরে বাজার থাকাতে। তো দীর্ঘ 30-40 বছর ধরে এই অবস্থা চলছে, মানে রাস্তার উপরে বাজার। হ্যাঁ, তো আমরা শুনতেছি বাজারটা অন্য একটা সাইটে যাইতে পারে, কিন্তু অন্য সাইটে গেলে দেখা যায় কি পাশাপাশি দুইটা বাজার পাশাপাশি বসতেছে, কিন্তু মরচরা যে কৃষকরা আছে তারা অনেক ক্ষতি হইব। সেই ক্ষতির চিন্তা আমরা উপলব্ধি করে সেটা আমরা এখন চাইতেছি কি বাজারটা এখানে একটা পিডাব্লিউডির একটা অপ্রয়োজনীয় রাস্তা পড়ে রয়েছে, এটাতে নিয়ে আসার লেগে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাইতেছি। আচ্ছা, এই যে মরছড়া বাজার, এই মরছড়া বাজারে কোন কোন এলাকার কৃষকরা এখানে ইয়ে করে? মোহরচরা এলাকার বেশি কৃষক, অন্যান্য জুমবাড়ি থেকে আসে, মানে ঘাড়িনিয়া কৃষ্ণপুর থেকে আসে, তো ত্রিশাবাড়ি, হাওয়াইবাড়ি, হ্যাঁ, তেলিয়ামরা, ইসারবিল, হ্যাঁ, ব্রহ্মচরার কৃষকরা আসে এখানে। কল্যাণপুর থেকে খুব কম, তুতাবাড়িতে চলে যায় তারা, তুতাবাড়ি কল্যাণপুরিতে থাকে তারা। দুর্দশাটা হইল বাজারে রাস্তার উপরে যানজট একটা লাগে। আগে একটা কেন কৃষি একটা শেড হয়েছে, যে শেডের সম্পূর্ণটাকে খোলাটা না খোলা নিয়ে রাস্তার দেওয়া পাশে বয়, যার ফলে কেন যে একটা যানজট লিখে থাকে। তাইলে কখন যে যানজট লেগে থাকে এবং এদিকেও বাজার একটা না বানাবি করছে, এখানে বাজারের উপরে সবজি রাস্তার দুই সাইডে বা মহরসরা বাজারের দুই সাইডে করলে কেন ব্যবসায়ীদেরও ভালো হবে, সুবিধা হইব, বা কৃষকরাও ভালো হইব। এই যে মরছড়া এলাকার যে বাজারটা, এটা কত বছরের পুরানো? আরে বা, এটা তো আমি তো আইসি কেন আর 60 বছরে, এর আগেও আছে। এই এরকমই রাস্তার মধ্যে থাকে রাস্তার মধ্যে বাজারটা? হ্যাঁ, বাজারটা রাস্তার মধ্যে আমি যাইছি 60 বছরে। তো এটার থেকে মানে কোনো পরিত্রাণ নাই এই জায়গাটা? না, পরিত্রাণটা বলতে ওই যে আগে বা রাস্তার বাসেই বলতে দোকানদারগুলি ওই যে খুচরা বেছে এদের সেট বানাই দিছে এখানে, তারপর তারা গেল বইয়া বেছে খুচরা। সামনে আরও জায়গা আছে, এই যে সেট হয়েছে সামনে অনেক জায়গা আছে, এখানে দিলে আর দিয়েও পাশে পাশে রাস্তা বইলে কোনো অসুবিধা হতো না। এখানে আপনার তো মরছড়া বাজারের সভাপতি, হ্যাঁ, বেঁচে যাবে। তো আপনাদের কি দাবি? মানে আমরা দাবি হইল যাতে এখানে ব্যবসায়ীদের বাসে রাস্তার দিয়েও পাশে দোকান আগের মতন যেমন আসছিল, আর ভিতরে গেছি করলে রাস্তার পশ্চিম সাইডে আর দুই সাইডে করলে খুব সুবিধা হইব দোকানদারদের। রাস্তায় বাজার অসুবিধা নাই, কম নাই লেফটিন নাই, রাস্তায় বাজার গাড়িগুলো আমরা ঢুকাইছি মাল 8 ঘন্টায় ঢুকাইছি গেল। কত দিতে বাজারটা কোন জায়গা ধরে সুবিধা হইব? মরসরা, এটা মরসরা বাজার। কোন জায়গা ধরলে বাজারটা সুবিধা হইব? আরে বাজারটা আমরা সুবিধা মতো পাই না, সুবিধা কইব না, খোলা জায়গাতে দিব, খোলা জায়গা লাগবো, যে জলের ধরনের ইচ্ছা।
আমরা তো দিই না বাজার হয়নি রাস্তা মেরে বাজার হ খোলা তো বড় জায়গা লাগবে কোন কোন জায়গা থেকে কৃষকরা এখানে ইয়ে করতে হয়? হ্যাঁ কোন জায়গার কৃষকরা এনে? এখন মেলা 10-12 গ্রামের হাওড়াবাড়ি কৃষ্ণবাড়ি সার্বিল বর্মসরা বাইশগড় দাম করে আমরা 30 টাকা দিবা হ্যাঁ খাইছে মতো মতো আর কলামপুর দিতে কেমন কিছু কইলে মুতাই এরকম এদিকে কি হইছে না তেলে মন্ত্রী হ্যাঁ ও দগলে হাওড়াবাড়ি বেশি কি তেলি আমরা থেকে আয় না কলামপুর থেকে আয়? কইলে মুতাই তো তেলে মুতাই জুমবাড়ি কোন বর্তমানে সব বদল তেলে মরে যাবে আবার এই নাই শহর